ফ্রিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানিয়েছেন আমাদেরকে। একেবারে সরাসরি যদি প্রশ্নে যাই, প্রথমেই কমেন্টটা আছে আসলাম মণ্ডল, তিনি কমেন্ট করেছেন যে নাইম শেখকে জাতীয় দলে নেওয়া দরকার, কারণ সে এখন খুব ভালো পারফর্ম করছে। হ্যাঁ, এবং সেই জন্যই কিন্তু এই যে ঘরোয়া ক্রিকেটের পর এখন জাতীয় দলে যাওয়ার একদম ট্রানজিশন, মানে ট্রানজিট পড়েছে এ দল, সেখানে পারফর্ম করেই কিন্তু সেই সম্ভাবনাটা আরও জোরালো হবে যে নাইম শেখ আসলে একেবারে মূল জাতীয় দলের জার্সিতেই ফিরতে পারেন কিনা। পরের কমেন্ট, সৈয়দুর রহমান নাইম বলছেন এ দলে সাইফুদ্দিন নেই কেন, আর শান্ত কিভাবে টি-20 দলে চান্স পায়, সে কি কোনো কোটার অধিকারী? মাহিদুল কিংবা ইয়াসির তো আরও ভালো খেলবে শান্তর পরিবর্তে। এক্স্যাক্টলি। এবং প্রথমটাতে থেকে যদি আসি, এ দলে সাইফুদ্দিন কেন নেই, এ দলে আসলে যাদেরকে নেওয়া হয়েছে, আপনি যদি দেখেন যে পেসার যাদেরকে নেওয়া হয়েছে তাদের থেকে কিন্তু অ্যাজ এ পেসার সাইফুদ্দিন বেটার না। আবার আপনি যদি সাইফুদ্দিনের লোকাল ক্রিকেটের পারফরমেন্স দেখেন, ডিপিএলের কথা যদি ধরেন, সাইফুদ্দিন কিন্তু এমন বোলার না যে তিনি আসলে 10 ওভারের স্পেল করতে পারেন। তিনি হয়তো বা 5-6 ওভার বা সর্বোচ্চ 4-5 ওভার করতে পারবেন, সাথে তাকে ব্যাটিংটাতে অনেক বেশি ইম্প্রুভ করতে হবে। কিন্তু এবারের ডিপিএলে তিনি ব্যাট হাতে একেবারেই কিছু করতে পারেন। এবং স্পেশালি যেটা মনে হয় যে মোহামেডান এবং গাজী গ্রুপের যে একটা ম্যাচ, যেটা আসলে মোহামেডানের জিততেই হতো চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্য, লাস্ট যে ম্যাচটা মোহামেডান জিতেছে, সেই ম্যাচটাতে কিন্তু সাইফুদ্দিন সর্বোচ্চ 30 রান করেছেন, কিন্তু সেটা 54 বল থেকে করেছেন। এবং সেই ইনিংসের কারণে মোহামেডান প্রায় হারতে বসেছিল এবং নাসুম আহমেদ 13 বলে 21 রান করে ম্যাচটা জিতিয়েছেন। অথচ ওই ম্যাচটা সেট ব্যাটার হিসেবে জেতানোর কথা ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের, এবং তিনি কিন্তু শেষ ওভারের প্রথম বলে ব্যাটে বল লাগাতে পারেননি, ব্যাটে বল লাগাতে পেরেছেন কিন্তু সিঙ্গেল নেননি। পরের বলে ঠিকই সিঙ্গেল নিয়েছেন, পরে নাসুম ম্যাচটা জিতিয়েছে এবং সেটা পরের বলে মানে সিঙ্গেল নিতে হয়েছে, যখন তিনি আফসোসও করেছিলেন, কারণ তিনি চাচ্ছিলেন ম্যাচটা শেষ করতে, বাট কিন্তু পুরো ইনিংস তিনি যেভাবে খেলেছিলেন কেউই কিন্তু তার উপর সেই ভরসাটা করছিলেন। ইভেন অন্য প্রান্তে যে বোলার নাসুম, তিনিও ভরসা রাখতে পারছিলেন না, ফলে তিনি নিজে স্ট্রাইকে গিয়ে শেষ পর্যন্ত তিনি ম্যাচটা জিতেছেন। ফলে সেই জায়গায় ব্যাটিংটাতে অবশ্যই অনেক বেশি মোর কনফিডেন্ট দ্যান সাইফুদ্দিন দ্যাট ডে। এবং আরেকটা যেটা অ্যাড করেছেন তিনি, যে শান্ত কি কোটার অধিকারী কিনা, এই জায়গায় আর যে দুজনের নাম আপনি বলেছেন যে মাহিদুল এবং ইয়াসির রাব্বি, তাদের ক্ষেত্রে যদি বলতে, তারা দুজনেই কিন্তু আসলে মিডল অর্ডার ব্যাটার। সেই জায়গাটা থেকে মিডল অর্ডার ব্যাটারের ঘাটতিটা কিন্তু এই মুহূর্তে নেই, কারণ আপনি শামীম পাটোয়ারকে নিয়েছেন, জাকির আলী অনেককে নিয়েছেন, এবং রিশাদ আছে, সব মিলিয়ে ওই যে 5-6-এর সাথে খেলার মতো ব্যাটার কিন্তু আছে। তাহিদ হৃদয় খেলবেন। নাজমুল হোসেন শান্তর ব্যাপারটা যে তিনজন যে ওপেনার, তানজিদ তামিম, সৌম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন, দেখেন তিনজনের কেউই কিন্তু আসলে অটোমেটিক চয়েস না একাদশে। ফলে যদি ব্যাকআপ টপ অর্ডার ব্যাটার প্রয়োজন হয়, লিটনও ক্যাপ্টেন, কিন্তু তিনিও কিন্তু খুব ভালো ফর্মে কিন্তু নেই অ্যাজ এ ব্যাটার। ফলে টপ অর্ডার ব্যাটার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু শান্তকে প্রয়োজন হতে পারে, সেই কথা চিন্তা করে অথবা নিয়েছে। এবং সিলেক্টররা বলেছেনও যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা তারা মাথায় রেখেছেন। কোটা যদি বলেন এক্সপিরিয়েন্স কোটা দেই, স্কোয়াড ঘোষণার পর বলাই হয়েছে যে আসলে এক্সপিরিয়েন্সের কারণেই মূলত শান্তকে পজিশনটা ওই জায়গায় ম্যাটার করে। হ্যাঁ, একদম। পরের কমেন্ট মারুফ, তিনি বলছেন রাজশাহীতে বাংলাদেশ ইমার্জিং টিমের সিরিজ হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এতে কি বোঝা যায় রাজশাহীতে বিপিএল আয়োজন করতে পারে বিসিবি? এতে একেবারে বোঝা যায় এমন না ব্যাপারটা, তবে হ্যাঁ, দুয়ার খোলার যে একটা ব্যাপার থাকে সেটা হতে পারে। কারণ আমরা সবসময় বলি যে পুরো বাংলাদেশ জুড়ে মানে বিপিএলটা আয়োজন করা হলে আরো বেশি ভালো হয়। সেক্ষেত্রে এই যে এই সিরিজগুলো, ইমার্জিং টিম বা এ দল বলেন, এই সিরিজগুলো যদি আসলে রাজশাহী বা বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়, মানে ঢাকা, সিলেট আর চট্টগ্রামের বাইরে গিয়ে, তাহলে হ্যাঁ, বিপিএল বা অন্যান্য ম্যাচ খেলার সম্ভাবনা সেখানে বাড়ে। এক্স্যাক্টলি। আমরা দেখতে চাই যে আইপিএল এর মতো আসলে দেশের বিভিন্ন জায়গায় বিপিএল হবে, দলগুলোর হোম ভেন্যু থাকবে, খেলবে। রাজশাহী যদি রাজশাহীর মাটিতে ম্যাচ খেলে, তবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এই জায়গায় আসলে খুব বেশি জরুরি, কারণ যখন বাইরের প্লেয়াররা আসবেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলতে যাবেন, তারপর গ্যালারি একটা ইম্পর্টেন্ট। রাজশাহীর স্টেডিয়ামটাতে আমি গিয়েছি এবং সেই জায়গাটাতে গ্যালারিটা আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়ার মতো না, বা ইনফ্রাস্ট্রাকচারও আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট আয়োজন করার মতো এখন পর্যন্ত নেই। তবে বিসিবি নিশ্চয়ই চাইবে যে এনএসসির সাথে কথা বলে যদি কোনোভাবে সেগুলো রিঅ্যারেঞ্জ করা যায়, সেগুলো যদি আবার মেনটেন করা যায়, তাহলে কেন নয়। হোটেলটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, 5 স্টার হোটেল থাকতে হবে ইন্টারন্যাশনাল ম্যাচ বা বিপিএল আয়োজন করার জন্য। সেই জায়গাটা থেকে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, একটা পুরো শহরের ইনফ্রাস্ট্রাকচার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেই জায়গাগুলোতে নিশ্চয়ই কাজ করবেন। অনেক কিছু আবার বিসিবির হাতেও থাকে না। ধরেন যে কোনো শহরে খুব ভালো মাঠ আছে, গ্যালারি আছে, ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু 5 স্টার হোটেল নেই। বিসিবি তো আসলে আর 5 স্টার হোটেল করার কাজটা নিশ্চয়ই তাদের না। ফলে সেই জায়গাটাতে সমস্যা হয়। খুলনাতে যেই সমস্যাটা
হতো একটা সময়, বা ফতুল্লাতেও যেহেতু ম্যাচ কম হয় কারণ ঢাকা থেকে অনেকখানি দূরে এবং ফতুল্লার আশেপাশে কোনো 5 স্টার হোটেল নেই, সব মিলিয়ে অনেক কিছু আসলে চিন্তা করতে হয় যখন আপনি আসলে ওই লেভেলের ক্রিকেট খেলতে চাবেন আপনার শহরে। ফলে সেগুলো নিশ্চয়ই দ্রুতই পার করে উঠবো আমরা, এবং আমরাও চাই রাজশাহীতে ম্যাচ হোক, বরিশালে ম্যাচ হোক, খুলনায় ম্যাচ হোক, বগুড়াতে ম্যাচ হোক, এবং রাজশাহী বগুড়ার উইকেট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বেস্ট দুটো উইকেট, এবং সেইখানে খেললে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক বেশি ডেভেলপ করার সুযোগ থাকে। ফলে আমরা চাইবো অবশ্যই রাজশাহীতে খেলা হোক। পরের কমেন্টে যাই, তিনি কমেন্ট করেছেন, আমার ধারণা কমেন্টটা আপনার জন্য, আপনার রোজ বল তিনি কমেন্ট করেছেন যে আপনারা চশমা পরে শো করেন আবার চশমা ছাড়াও করেন, আপনারা দুইভাবেই চোখে দেখতে পান, তাহলে একদিন চশমা পরেন অন্যদিন পরেন না কেন? অ্যাবসলিউটলি কারেক্ট। এবং আমার কাছে মনে হয় যে আপনারা না, উনি আসলে আপনাকে বোঝাতে চেয়েছেন, কারণ আমি চশমা ছাড়া দেখি না এবং চশমা ছাড়া শো করিও না, আমি চশমা পরেই করি। উনি বোধহয় রিফাত তানভীর রাফি বা রিফাত এমিলের কথাও বলতে পারেন, তারা দুইজনে এই কাজ হয়তো বা করেন এবং আপনিও করেন, ফলে জবাবটা আপনারই দেওয়া উচিত হবে। আমি বাকিদেরটা জানি না, রিফাত তানভীর রাফি কিংবা রিফাত এমিলেরটা। রাফিটা অনেক সময় যেটা হয় উনি চশমা ভুলে যান মাঝে মাঝে, সেই জন্য আসলে পরে না। আমার যেটা হয় যে আমি চশমা ছাড়া আলহামদুলিল্লাহ চোখে ভালো দেখি, আমার চোখে কোনো সমস্যা নাই, জাস্ট মাথা ব্যথার কারণে পড়ি। তো যেদিন আসলে একটু আসলেই বেশি মাথাটা ব্যথা করে বা আনইজি ফিল হয় সেদিন আসলে আমি চশমাটা পরি, দ্যাটস ইট। মানে নর্মালি আমার চশমা পরি, আমি শো করি, যখন আসলে ওই খারাপ লাগাটা বাড়ে তখন আসলে চশমাটা পরি। এরকম উত্তরও দিতে হবে কোনোদিন ভাবি নাই। যাই হোক, আজকে শেষ কমেন্ট নেব রিয়াদ। তিনি বলছেন আগামী টি-20 সিরিজের জন্য বোর্ড যে 15 জনের সদস্য ঘোষণা করেছে, আপনাদের যদি সুযোগ দেওয়া হয় সে 16তম প্লেয়ার হিসেবে একজনকে দলে নিতে পারবে, তাহলে কাকে নেবেন? না, 16 জনের দলই তো নিছে, তো আরেকজন নেওয়ার দরকার আছে। তাহলে 17, মানে উনি বলেছে সংখ্যাটা গোলমাল হয়ে গেছে, তো 17তম প্লেয়ার হিসেবে মানে আরো একজন এক্সট্রা প্লেয়ার হিসেবে যদি নিতে চান কাকে নেবেন? নাইম শেখ। ওকে, আমি সাকিব আল হাসানকে নেব। ওকে ওকে, সো আজকের মতো দ্য ফ্রি হিট সেগমেন্ট এবং দ্য ক্রিকেট শো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং সপ্তাহে 3 দিন শনি সম্পুদ আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে, ক্রিকেটের আপডেট নিয়ে, খেলা দেখতে, খেলার আপডেট জানতে সবসময় চোখ রাখবেন টি স্পোর্টসে। আর খেলা কিন্তু এখানেই, সব খেলা এখানেই হচ্ছে, এবং বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দলের ম্যাচ কিন্তু চলছে এই মুহূর্তে। সেই সাথে সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টও কিন্তু রয়েছে। সেলিব্রিটিদের ক্রিকেট যারা দেখতে পছন্দ করেন তারাও কিন্তু দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.